বাংলার আকাশে বৈশাখের আগমনী সুর, নতুন সূর্য, নতুন বছর আর নতুন স্বপ্ন নিয়ে আসে এই দিন। আর এই দিনে গ্রাম বাংলার ঘরে ঘরে বাজে টাকের বাদ্য, চলে আনন্দ উৎসব আর জমে ওঠে বৈশাখী খেলা। সকালের প্রথম আলো ফুটার আগেই বাড়ির সবাই মেতে ওঠে বৈশাখীর আমেজে। বাড়ির বড়রা হাট থেকে টাটকা ইলিশ নিয়ে আসে আর উঠানে বসে সবাই পান্তা ইলিশের আয়োজন চলে। হাতে সাদা শাড়ি, লাল পাড়, পুরুষদের পাঞ্জাবি পাজামা, সবই যেন নববর্ষ সাজে একসঙ্গে মিলেমিশে যায়। পান্তা ইলিশের পর গ্রাম বাংলার ছোট্ট সোনামণিরা আর বড়রা ব্যস্ত হয়ে পড়ে দোল খেলায়। রং তুলির ছোঁয়া লেগে যায় চারপাশে। কেউ কারো গায়ে লাল নীল হলুদ আবির মাখিয়ে দিচ্ছে, কেউ আবার পানি মিশিয়ে রঙের সমুদ্রে ডুবিয়ে দিচ্ছে তাদের বন্ধুদের। চারিদিকে শুধু হাসির জলকানি, আনন্দের জোয়ার। এই বৈশাখ শুধু খেলার আনন্দ নয়, এটি আমাদের মিলনের উৎসব। বিকেলে সবাই বৈশাখী মেলায় যায়, ঝিনুকের মালা, মাটির হাড়ি, কাঠের খেলনা কিনে সবাই ঘরে ফিরে একরাশ আনন্দ নিয়ে। কিন্তু এখন আর আগের মতো গ্রাম বাংলার বৈশাখী খেলার সেই চিরচেনা রূপ দেখা যায় না। দুল খেলা হারিয়ে যাচ্ছে, হাডুডুর মাঠ ফাঁকা পড়ে থাকে, লাঠি খেলার ডাক শোনা যায় না, ঘরে ঘরে আর পান্তা ইলিশে সেই মিলন মেলায় হয় না। দিন বদলেছে, সময়ে গিয়েছে, কিন্তু তাই বলে কি আমাদের শিকড় ভুলে যাব? আধুনিকতার জোয়ারে গা ভাসিয়ে যদি আমাদের নিজেদের ইতিহাস ঐতিহ্য ভুলে যায়, তবে একদিন আমাদের পরিচয় হারিয়ে যাবে। সংস্কৃতি কোনো ফ্যাশন নয় যা সময়ের সাথে বদলে যায়, এটি আমাদের আত্মপরিচয়, এটি আমাদের অস্তিত্বের অংশ। প্রযুক্তির যুগে অনেক কিছু বদলে যায়, কিন্তু গ্রাম বাংলার বৈশাখী উৎসব আর ঐতিহ্য রয়ে গেছে আমাদের হৃদয়ের গভীরে। তাই আসুন আমরা আমাদের লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখি, আগামী প্রজন্মকে শিখিয়ে দেই আমাদের শিকড়ের গল্প। বৈশাখী শুধু একটি দিন নয়, বৈশাখী আমাদের ইতিহাস, বৈশাখী আমাদের ঐতিহ্য। জয় বাংলা, জয় বৈশাখী, জয় গ্রাম বাংলা। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে যাবেন। আর পরবর্তী ভিডিওগুলো কি নিয়ে চান সেটা আপনারা কমেন্টে বলে যাবেন। আপনাদের কমেন্টগুলো আমি অনেক গুরুত্ব সহকারে দেখি। আপনাদের একটি কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয় নতুন একটি ভিডিও তৈরি করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।